আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই সুস্থ ও ভালো আছেন। আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় দেখাতে চলেছি। অনেকেই নিজের নামে একটা ফেসবুক পেজ খুলতে চান, নিজের ব্যবসা অথবা ব্র্যান্ডিং অথবা নিজের তৈরিকৃত কন্টেন্ট আপলোড বা শেয়ার করার জন্য। কিন্তু অনেকে জানেন না ফেসবুক পেজ আসলে কিভাবে খুলতে হয়, কোথায় সেট আপ থাকে এবং প্রাথমিক পর্যায়ে ফেসবুক পেজের সেটিংগুলো কিভাবে করতে হয়। আমি আপনাদেরকে একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত এই ভিডিওতে দেখাতে চলেছি কিভাবে মোবাইল দিয়ে খুব সহজেই একটি ফেসবুক পেজ খুলতে পারেন। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, তাহলে পুরো বিষয়টা আপনার কাছে ইনশাল্লাহ ক্লিয়ার হয়ে যাবে। তাহলে চলুন শুরু করা যাক। আমরা মোবাইল স্ক্রিনে চলে আসলাম। মোবাইল স্ক্রিনে প্রথমে আমরা ফেসবুকে প্রবেশ করব। এই ফেসবুকে প্রবেশ করার পরে আপনার সামনে যে প্রোফাইলে আসার পরে আমরা প্রোফাইল পিকচারে ক্লিক করব। আর তার ডানি পাশে কোনায় যে থ্রি ডট আর প্রোফাইল পিকচার আছে সেখানে ক্লিক করব। সেখানে ক্লিক করার পরে আপনার সামনে এই ধরনের ইন্টারফেস শো করবে। এদিকে নিচের দিকে একটু স্ক্রল করে দেখবেন যে এখানে পেজ নামে লেখা আছে পেজ। ঠিক এই পেজে ক্লিক করব। আমরা এই পেজে ক্লিক করব। পেজে ক্লিক করলাম। পেজে ক্লিক করার পরে আপনার সামনে এই ধরনের ইন্টারফেস শো করবে। আপনার যদি আগে কোনো পেজ খোলা থাকে সেটা শো করবে। দেখুন আমার আগের একটা পেজ আছে, সেটা কিন্তু শো করতেছে। এই যে এটা বাবা বনাম ছেলে, এটা আমার আগের একটা পেজ, সেটা শো করতেছে। আমরা যেহেতু আজকে নতুন একটা পেজ খুলবো, সেহেতু আমরা এখান থেকে বাম পাশে যে কোনায় আছে, এই যে কোনায় ক্রিয়েট, এই ক্রিয়েটে আমরা ক্লিক করব। ক্রিয়েটে ক্লিক করার পরে স্টার্ট মানে দেখাচ্ছে যে আপনি শুরুটা করবেন কিভাবে। এই গেট স্টার্টে আমরা ক্লিক করব। গেট স্টার্টে ক্লিক করলাম। এরপরে আপনার যে পেজের যে নামটা, বিজনেসের যে নামটা, সেটা আপনি দেবেন। পেজ নেম লেখা আছে, দেখুন এখানে পেজ নেমে আছে, এই যে পেজ নেম, এখানে আমরা পেজ দেব। আপনি আগেতে সিলেক্ট করে রাখবেন যে পেজের নামটা দেবেন সেটা যেন ইউনিক হয় এবং সবার থেকে আলাদা হয়। এর আগে ইতিপূর্বে কেউ ব্যবহার করছে কিনা সেটা একটু চেক করে নেবেন। তো আমরা এখানে পেজের নামটা দেব। আমি আগে থেকে আমার পেজের নাম সিলেক্ট করে রাখছি, সেটা দিয়ে দিলাম। TECH কনভার্স বিডি। আমি এটা কিন্তু আগে থেকে সিলেক্ট রাখছি। এই নামে আমার ইউটিউব চ্যানেল আছে, আমি ফেসবুক চ্যানেলও খুলতে চাই, এটা টেক রিলেটেড হবে, সেটা আমি এখানে দিয়ে দিচ্ছি, টেক কনভার্স বিডি। আমি এটা দেওয়ার পরে আমি নেক্সটে ক্লিক করব। নেক্সট অপশনে ক্লিক করলাম। নেক্সট অপশনে ক্লিক করার পরে আপনার সামনে এই ধরনের ইন্টারফেস শো করবে। অর্থাৎ এখানে আপনি যে এই চ্যানেলটা কি ক্যাটাগরি, সেই ক্যাটাগরি আপনি এই ক্যাটাগরি এখান থেকে সার্চ করতে হবে। ক্যাটাগরি যে ক্যাটাগরি আপনি সেই ক্যাটাগরি দেবেন। আমি আমি আমার যেহেতু এটা টেক রিলেটেড, সেই ক্যাটাগরি আমি এখানে দিয়ে দিচ্ছি। এখানে সার্চ করতেছি। জাস্ট প্রথমে লিখলাম টেক, TECH, টেক, দেখি টেক নামে আসে কিনা। হ্যাঁ, শুধু ইনফরমেশন টেকনোলজি কোম্পানি, সায়েন্স অ্যান্ড টেক, টেক সবই কিন্তু আছে আমার প্রত্যেকটার সাথে। এবার আমি দিলাম সায়েন্স অ্যান্ড টেক, সবচেয়ে বেস্ট যে ক্যাটাগরি টেক রিলেটেড। আরো একটা দিতে পারি, আরেকবার সার্চ করলাম আমি, সেক্ষেত্রে TECH, শুধু টেক আছে। হ্যাঁ, তারপরে আবারও সার্চ করতে পারলাম TECH টেক, ইনফরমেশন টেকনোলজি কোম্পানি। আমার ইনফরমেশন টেকনোলজি কোম্পানি, এই তিনটা টেক রিলেটেড বানাবেন, সে রিলেটেড কিন্তু ইনফরমেশন এখানে পাবেন। এরপরে আমরা এই ক্রিয়েট অপশনে ক্লিক করলে, এই ক্রিয়েট অপশনে ক্লিক করলাম। এরপরে দেখাচ্ছে এই পেজটা যে খুলবেন, এই পেজে আপনাকে কোনো প্রোডাক্ট সেল করার জন্য খুলবেন না নিজের কন্টেন্ট ক্রিয়েটের জন্য খুলবেন। আমি যেহেতু কন্টেন্ট ক্রিয়েটের জন্য খুলবো, তাই অবশ্যই এই যে এই অপশনটা আমি ক্লিক করবো। এই অপশনটা আমি ক্লিক করবো, এই অপশনটা আমি ক্লিক করলাম। এরপরে এই যে কন্টিনিউতে ক্লিক করব। কন্টিনিউতে ক্লিক করলাম। এরপরে দেখুন অলরেডি কিন্তু পেজ যে হেল্প নিডস ওয়ার্ক চাচ্ছে। এখানে প্রোফাইল পিকচার অবশ্যই আপনার দিতে হবে, সেটা লগো হতে পারে, সিম্পল ইমেজও হতে পারে, কোনো সমস্যা নেই। সেটা আমি সহজ একটা প্রোফাইল পিকচার দিয়ে দিলাম। পরবর্তীতে আমি এটা অবশ্যই চেঞ্জ করে নিব, কোনো সমস্যা নেই। আমি জাস্ট এই প্রোফাইল পিকচারটা দিয়ে দিলাম। ইয়েস, আমি একটা অলরেডি প্রোফাইল পিকচার আপলোড হয়েছে। কভার ফটো আছে, এখানে ক্লিক করলে আপনি একটা কভার ফটো দিতে পারবেন। আপনি এগুলো পরে দিতে পারবেন। আমি এখন নেক্সটে ক্লিক করতেছি। নেক্সটে ক্লিক করলাম। নেক্সটে ক্লিক করার পরে এখানে অনেকগুলা নাম কিন্তু আপনার সামনে শো করতেছে। এগুলা আপনি ইনভাইট পাঠাতে পারেন, ঠিক আছে? এগুলো আপনি অবশ্যই ইনভাইট পাঠাতে পারেন। এই যে সিলেক্ট 1000 ইনভাইট ফ্রেন্ডস, 1000 লোককে আপনি ইনভাইট পাঠাতে পারেন। যেহেতু আমি সুযোগ এটা পাইছি, গ্রো ইয়ার ইনভাইট ইনভাইট ফ্রেন্ড, আমি একবারেই সেই সিলেক্টটা দিতে চাই। এই যে সিলেক্ট দিলাম। আমি অলরেডি কিন্তু সবগুলা 1000 লোককে আমি ইনভাইটেশন ক্লিক করছি। নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করলাম।
ইনভাইটে ক্লিক করলাম, নেক্সট অপশনে চলে যাচ্ছে। এরপরে কিন্তু অবশ্যই পেজ নোটিফিকেশন আমি চাই, মার্কেটিং এবং প্রমোশনের ইমেল এটা দরকার নেই, আমি পেজ নোটিফিকেশন পাচ্ছি, সেজন্য এই পেজ নোটিফিকেশন কিন্তু এখানে দেওয়া আছে, আমি পেজ নোটিফিকেশনে চাই, এটা চেঞ্জ করতে চাই না। এরপরে দেখুন এখানে ডান, এখানে লেখা আছে ডান, এই ডান অপশনে ক্লিক করব। ডান অপশনে ক্লিক করলাম, অলরেডি কিন্তু সুইচিং টু টেক কনভার্টস বিডি আমার পেজে কিন্তু চলে আসছে। এটা আমার নতুন পেজ, এইমাত্র যেটা আমি ক্রিয়েট করলাম। আমি আমার প্রোফাইলে যদি ক্লিক করি তাহলে দেখেন এই যে নতুন যে প্রোফাইলটা দিলাম, এই প্রোফাইলে যদি আমি ক্লিক করি আমি দেখতে পারবো যে আমার পেজে দেখুন টেক কনভার্টস বিডি, এইমাত্র আমি যে পেজ ক্রিয়েট করলাম সেই পেজটা অলরেডি ক্রিয়েট হয়ে গেছে। দেখুন যে জিরো 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 ফলোইং এবং জিরো ফলোয়ার্স, এই পেজটা আমি এইমাত্র পেজটা ক্রিয়েট করলাম। এখান থেকে আপনি ছবি, রিলস সবকিছু, পোস্ট সবকিছু শেয়ার করতে পারেন। অ্যাবাউট সেকশনে এখানে এগুলো দিয়ে নেবেন, ঠিক আছে। অ্যাবাউট আছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এখানে যা যা আছে এই যে কভার ফটো আপনি দিয়ে দেবেন, এই কভার ফটোটা দিয়ে দেবেন। ডেসক্রাইব ইউর বায়ো লিখবেন, বায়ো আপনার পেজ সম্পর্কে অল্প কথাই সুন্দর করে লিখে দেবেন। তারপরে অ্যাড্রেস দিতে পারেন, ফোন নাম্বার দিতে পারেন, ঠিক আছে। তারপরে যে ইমেল দিতে পারেন, ওপেনটা দিয়ে দিতে, এগুলো সহজ, এগুলো স্টেপ বাই স্টেপ আপনি নিজেই পারবেন, দিয়ে পেজটাকে সুন্দর করে সেট আপ করে নেবেন, ঠিক আছে। ওকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।